প্রজেক্টটা দুটো বেচে দিলাম লোহার দরে। নবীনবাবু নিল। অনেক দিন ধরে প্রমোটিংয়ের জন্য জোর করছো, আমি থাকতে হবে না। আমি যতদিন আছি কমলিনী হলটা অন্তত থাক, তারপরে যা খুশি করো। আমি তো আর দেখতে আসছি না। মাছওয়ালা, আমি মাছওয়ালা হয়েছিলাম আমার বাবার কাছ থেকে, মানে তোমার ঠাকুরদাদা, আর তুমি আমার কাছ থেকে। কোনো ব্যবসায়ী অসম্মানের নয়, যদি সেটা সৎ হয়। তুমি শর্টকাট খুঁজছ। তোমার সন্তান বড় হবে এই কথা জেনে যে বাবা চোরাই ডিভিডি বেচে, বেআইনিভাবে দেখিয়ে সংসার চালায়। তাতে মর্যাদা বাড়বে? বাবা নিজের ছেলেকে লোকের সামনে চোর বলে বেড়াচ্ছে, এর থেকে বেশি অপমানে আর কি আছে? জানা জানা, আমি কথাগুলো শেষ করে নি, তারপর তুমি বলো। করো। আমার বাবা কোনোদিনই চাইনি যে আমি সিনেমা হল বানাই। প্রডিউসার, ডাইরেক্টর, এক্সিবিটার, এইসব শব্দগুলো ছিল বাবার কাছে হিব্রু ভাষা। কিন্তু আমার জেদ, আমি হল বানাবই। আমি তাকে মাছ চলার মতো করে বুঝিয়েছিলাম। প্রডিউসারের পুকুর, ডাইরেক্টরের জাল, সে ভালো মাছ এনে ডিস্ট্রিবিউটারকে দেয় আমাদের মতো মাছের আড়তে। সেখান থেকে এক্সিবিটার পাইকারি দরে নিয়ে গিয়ে মানুষকে দেয় বাজারে, সিনেমা হলে। তুমি আমায় বোঝাতে পারোনি। তোমার জেদ, তোমার ঔদ্ধত্য আমাকে আলাদা ব্যবসা দেখালে। অথচ একবার ভেবে দেখলে না, যে মানুষগুলো এত খরচা করে পুকুর কাটলো, মাছ ছাড়লো, জাল তুললো, তাদের ঘরে তুমি 58 পয়সা ফেরত দিচ্ছ না। তারা তো প্রডিউসার। বরং তিল তিল করে সিনেমার ব্যবসাটাকে শেষ করে দিচ্ছ। এখন পার পেয়ে যাচ্ছ, পরে যখন পুলিশ এসে ঝাঁপ বন্ধ করে দেবে, তখন এই দাসবাড়ির ইজ্জতটা বাঁচবে? হ্যাঁ, কি হলো, হাসছো যে? পুলিশ সুধাংশু এদের নিয়ে তোমায় ভাবতে হবে না। এদের বাবার নাম তো প্রণবেন্দু দাস নয়। মোরালিটি শিক্ষাটা আমরা ঠিক মতো পাইনি। আর কিছু বলবে? এই হলের দলিল, ব্যাংকের কাগজপত্র, LIC, NSC আর সব যা যা আছে, এইসব এই ছোট্ট নোট বইতে ডেট দিয়ে সব লেখা আছে। নিয়ে যাও। এটা কি দলিল আর ব্যাংক ব্যালেন্সের টোপ? দিও না, একটু সময় দাও, নিজের মাথা গোজার ঠাইটুকু জোগাড় করে নেব। শুধু বাবার কর্মচারী নয়, বাবার আশ্রিত কিংবা ভাড়াটে হয়ে থাকতে চাই না। অনেকবার সৎ পথে কমলিনীকে আবার দাঁড় করাবার বুদ্ধি দিয়েছে, তোমার মনে ধরেনি। 1000 বার বলেছি হলটাকে একটু এখনকার মতো করে সাজাতে। ক পয়সা খরচা হতো? সামান্য মাল খরচা করলেই হতো। কত জায়গায় তো আনসান খরচা করে বেড়াও। একা শুধু আমার কথা শুনলে তোমার গা জ্বালা করে। আমি এমনি এমনি আলাদা ব্যবসা খুলে বসিনি। আর সেই ব্যবসা যদি অসৎ হয়ে থাকে তার দায় তোমারও। এ দেখো, তুমি থাকো তোমার ওই হল, বাড়ি আর মাছের আড়ত নিয়ে, আমাকে টেনো না এর মধ্যে। আর শোনো, আমি যদি আর কখনো শুনেছি তুমি আমার নামে বাইরের লোকের কাছে বিলিক ঝিলিক পকেছো, এই দাস বাড়িতে আগুন জ্বলবে কিন্তু বলে দিলাম। অথবা বিদায়ী প্রেমে রুমাল ভেজে চোখে জল,
আমাদের ছেলেবেলা ফিরিয়ে দাও সিনেমা